আরো একটা গর্ব লাগে এটা যে দিল্লি থেকে হোম মিনিস্টার নাকি হোম মিনিস্টার, হ্যাঁ হ্যাঁ ওই ওখান থেকে আর্মি মিলিটারি পাঠিয়ে দিয়েছে প্রশিক্ষণ ওদেরকে আমি দিয়েছি, ওদেরকে বাইক অ্যাম্বুলেন্স ফৌজিদের জন্য এখনো বানিয়েছে ওরা, এখন ওরা বানিয়েছে বাইক অ্যাম্বুলেন্স। এখানে ফৌজিরা ছিল 8 দিন ছিল। আচ্ছা 8 দিন ছিল, প্রশিক্ষণ দিয়েছি কি করে এটা বাইক অ্যাম্বুলেন্স করবে, কিভাবে যুদ্ধ হচ্ছে, 4 চাকা যেতে পারবে না, 2 চাকা নিয়ে যাবে, হেলিকপ্টার নামবে, হয়তো রশি ফেলাই দিল, পেশেন্ট ড্রাইভার বসে থাকবে, রশিতে হুক লাগাই দিল, গাড়ি সহ হেলিকপ্টার উঠে নিয়ে রোডে দিবে, তখন গাড়ি চলে যাবে। এইভাবে ট্রেনিং ফেনিং দেওয়া আছে। আরে সুরক্ষা মন্ত্রণালয় থেকে আসছে, সুরক্ষা মন্ত্রণালয়, হ্যাঁ ডিফেন্স মিনিস্ট্রি, হ্যাঁ ডিফেন্স থেকে আসছে। দিবাকর আর্মিটার নাম দিবাকর। আচ্ছা দিবাকর ওই আসে ট্রেনিং দিয়েছে। আমার মন শান্তি হয়েছে যে বাইক অ্যাম্বুলেন্স চালু করে কিছু আমি মানুষকে বুঝাইতে পারছি, বা দেশের সেবা মানুষের সেবা ওনারা করতে পারবে। করিমুল্লাহকে আমরা সংবর্ধনা দিয়েছিলাম মানে বদির হাত দিয়ে, আমার হাত দিয়ে, আমার এনাদের সংস্থা থেকে ট্রফি এনার হাত দিয়ে আমার দিয়েছে। আমি খুব গর্বিত যে আমার বউর হাতে একটা সংস্থার, হয়তো ওই টাইমটার মধ্যে ও ওনাদের লোক ছিল, আমাকে দিয়েছে। আমি প্রত্যেক সমাজে বলি বউ হলো বান্ধব। বউ এমন একটা জিনিস, লাস্ট বসে একজনের মেয়ে ছিল আমার বাড়িতে আসছে, আমার এখন বলতে গেলে বউ, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, ওরা স্বামী নিয়ে কেউ থাকবে, কেউ বৌমা নিয়ে থাকবে, লাস্ট বয়সটা শেষ মুহূর্ত পর্যন্ত বউটার আমিয়ে থাকবো। এখন পর্যন্ত যদি আমার রাত্রে মশারি ফালাই দেয়, খাওয়া কি খাবো সেও জানে, আমার ইতিহাসটা পুরা জানে। এই শেষ বয়সে বউটাই আমার ধত্তাকর্তা সব কিছু। বউ এক সময় মা হয়, এক সময় বোন হয়, এক সময় বউ হয়। রাস্তা চলতে ফিরে কিন্তু বোন হবে। নিজের বউ হলে কি চুমু দিতে পারবে? পারবে না। ভাত দেওয়ার সময় মার আদরে দেয়, বউয়ের সময় থাকে। তা আমি ঈশ্বরের কাছে করি যে মা তো চলে গেছে প্রিয় একজন, কিন্তু মায়ের আত্মাটা মানে এর কাছে ঢুকছে, এ আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমার খোঁজ খবর সবসময় নিতেই থাকে, চলতেই থাকে। আমি চিন্তা করছি এ আমাকে এত ভালোবাসে কেন? কারণ আমি যদি, স্বামী যদি মাথার উপরে থাকে এর কোটি টাকা আছে, স্বামী যদি না থাকে 5 পয়সা মূল্য আছে, কত কথা শুনতে হবে তাকে। তাহলে স্বামীকে কি করতে হয়? যত্ন করতে হয়। ওর জন্য যত্ন করে, আমার জন্য না। তাহলে পদ্মশ্রীটা কার? আপনার না আপনার বউ? না, পদ্মশ্রীটা আমাকে দিয়েছে, ওকে ভাগ দিয়েছি। তোর আমার একটা গর্ব যে আমার স্বামীকে সারা পৃথিবী ভালোবাসে। না, সেখানে আপনারও অবদান আছে তো। আপনি যদি রাজি না হতেন তাহলে এটা না। শুনেন, আমরা যে পদ্মশ্রী পেয়েছি, এত বড় হয়েছে, আমার ক্রেডিট না। স্বামীজি বলছে হাতটা ধুয়ে দিচ্ছে ভগিনী নিবেদিতার। স্বামীজি ভগিনী নিবেদিতার হাতটা ধুয়ে দিচ্ছে। ভগিনী নিবেদিতা বলছে প্রভু আপনি কি করছেন, হাতটা জল দিচ্ছেন? শিষ্য না থাকলে তো আমি গুরু হতে পারতাম না। গরিব গুলা যদি আমি নিয়ে না যাইতাম তাহলে এত নাম হতো না। ক্রেডিট তো গরিব গুলার, অসহায় মানুষদের। গুড 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 গুড, তাদের ক্রেডিটে আমি ক্রেডিট। দারুণ বলেছেন, দারুণ দারুণ। এই অ্যাম্বুলেন্সটা তো আপনাকে লায়ন্স ক্লাব থেকে দিয়েছে? হ্যাঁ, এটা আপনার নামে দিয়েছে? হ্যাঁ, এটা আমার সোসাইটির নামে আছে। হ্যাঁ, সোসাইটির নামে আছে। যে অ্যাম্বুলেন্স চলে, রানিং চলে। এটাতে আমি পাটনা নিয়ে যাই, কলকাতা নিয়ে যাই। এই গাড়ি কিন্তু পাটনা যায়। তাই? হ্যাঁ, কলকাতা যায় পেশেন্ট নিয়ে। গরিব দুস্থ পেশেন্ট, ওদিকে ভাড়া 25,000 30,000 টাকা নেয়। এখানে তো আমার শুধু তেলটা টুলো পড়ে রয়েছে, চলে না। অ্যাকচুয়ালি এইটা জানি না কারা আবেগ বিবেকের মধ্যে বাসছে। এর যে স্যালেঞ্জের পাইপটা আছে সেটা অর্ধেকটা, সাইলেন্সার পাইপ যেটা আছে সেটা অর্ধেকটা যে জয়েন করা থাকে না, মাঝখানে একটা ওই হ্যাঁ, মাঝখানেরটা চড়ে নিয়ে গেছে এখান থেকে। এই চড়ে সাইলেন্সার খুলে নিয়ে গেছে, সাইলেন্সার পাইপ চড়ে নিয়ে গেছে। হ্যাঁ, খুলে নিয়ে গেছে, এটা খবরও হয়েছে এটা। কিন্তু গাড়িটা বর্তমানে পড়ে আছে। এই স্যালেঞ্জের পাইপের দাম 75 থেকে 80,000 টাকা দাম। বলেন কি? হ্যাঁ, 75। ইকো গাড়ির স্যালেঞ্জের পাইপ অনেক জায়গায় চুরি হয়। তাই? ওই ইকো গাড়িটাই শুধু চুরি হয়।
অন্য গাড়ি চুরি হবে না। মানে ওটা এত দাম বলে কি জানি কেমিক্যাল আছে, আমি তো এই জীবনে প্রথম শুনছি সাইলেন্সার পাইপ চুরি হয়। হ্যাঁ ওই কেমিক্যাল আছে ওটাতে, ওটা আমাকে শিলিগুড়ি থেকেও বলছিল। হ্যাঁ ওটা পলিউশন করার জন্য, BS4 করার জন্য ওটা লাগিয়েছিল। ওই চুরি গেছে, এখন কি করবো, কিনতে পারি না, গাড়িটা পড়ে আছে এখন। সেদিন একটা অ্যাক্সিডেন্ট, কলকাতা নিয়ে যাওয়ার কথা ছিল, এটা যায় যেতে পারলো না, কি করবো। এটা কি ড্রাইভার চালায়? আমার ছেলে চালায়, ড্রাইভার চালায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু কলকাতা নিয়ে গেলে ড্রাইভারের হাজিরিটা দেয়, হ্যাঁ, আর তেলটা দেয়, অনেক সস্তা হয়ে যায়। কিন্তু আপনার গাড়ির মেইনটেনেন্সও তো আছে না, সেটা লায়ন্স ক্লাব দেয়? না না, ওরা যারা গাড়িটা দিয়েছে তারপর ওদের না, সব আমাদেরই, সব মেইনটেনেন্স তো দেওয়া, আর ইন্স্যুরেন্স সব আমাকে করতে হয় মাঝে মধ্যে। কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু কি করবো, কি টাকা পয়সা নাই, একসাথে এগুলো করতেও পারি না। অনেক প্রচুর টাকা ট্যাক্স তো, ইন্স্যুরেন্স তো। হ্যাঁ প্রচুর, এগুলা বলতে গেলে মানুষ নিয়ে যায় ঠিকই, হ্যাঁ। আর বিশেষ করে গ্রামের লোক যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যেহেতু অ্যাম্বুলেন্স ওখানে যাইতেই হবে, কে তেল দিয়ে পড়ে প্রশ্ন, পেশেন্টটাকে রোড থেকে নিয়ে যায়। 82,000 টাকা আমার ডিউ আছে তেলের, 82,000 টাকা শুধু তেলের দাম পাবে, শুধু অ্যাম্বুলেন্সের কেরিং এর জন্য। রোড অ্যাক্সিডেন্ট কোথায় কোথায় হয়েছে, পেশেন্ট গাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করতেছে, তোর অ্যাম্বুলেন্সটা পাঠাই আসছে, যদি না যাই পাবলিক নিশ্চয় অত্যাচার করবে, তোর অ্যাম্বুলেন্স কেন গেল না। তো উপকার করতে গিয়ে আপনি বিপদে পড়ে গেলেন। তো একজন আমি এই 82,000 টাকা তেলে পাবে, এখনো ডিউ আছে পুনিয়ার পেট্রোল পাম্পে। মাই গড। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।